আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, জানি আপনারা অপেক্ষা করতে করতে আপনাদের ধৈর্য বাঁধ ভেঙে যাচ্ছে। তো কি আর করার, কিছুই করার নেই। আমিও আপনাদের দলভুক্ত। আমিও কিন্তু এখন পর্যন্ত বেতন পাইনি। আমার কোনোই ভুল ছিল না, কিন্তু তারপরে প্রথম ধাপে আমার বেতন আসেনি, দ্বিতীয় ধাপে আমার লিস্টে নাম এসেছে। তো আমিও আপনাদের দলভুক্ত, তাই কিছুই করার নেই আমাদের আপাতত ধৈর্য ধারণ করা ছাড়া। তো জানি যে ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে গেছে, কিন্তু তারপরেও কর্তৃপক্ষের মর্জি ছাড়া তো আমাদের কিছুই করার নেই। তো আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে টোটাল কতজন শিক্ষক কর্মচারী এমপিভুক্ত রয়েছেন এবং কতজন আবেদন করেছেন, তার মধ্যে কার কী রকম ভুল রয়েছে, কতজনের এনআইডিতে ভুল রয়েছে এবং কতজনের এমপিও কপিতে ভুল রয়েছে। সরাসরি সকল তথ্যগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আর প্রিয় ভিউয়ার্স, যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে শুরু করি, কারণ আজকে ভিডিওটি একটু লম্বা হবে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। বিভিন্ন পত্রপত্রিকায় এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে। তো আজকে আমাদের বার্তায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আপনাদের মাঝে এখন তুলে ধরছি। সরকারি কোষাগার থেকে হাই স্কুল ও কলেজের সব এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে নিশ্চিত করতে গলদঘর্ম হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। যদিও বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা সরকারি অংশের প্রাপ্তি সহজ করার এই প্রক্রিয়া শুরুর পর জাল শিক্ষক চিহ্নিত করাও সহজ হয়েছে, তবে নিজেরাই ভুল তথ্য দিয়ে নিয়মের গ্যাড়াকলে আটকে পড়ছেন হাজার হাজার শিক্ষক কর্মচারী। তাদের কারো হয়তো জাতীয় পরিচয়পত্রের নম্বর ভুল, কারো বা ব্যাংক অ্যাকাউন্ট ঠিক নেই, আবার এমপিও সিস্টেমে তারা যে তথ্য দিয়েছেন তার সঙ্গে আইবাস ডাবল প্লাস সফটওয়্যার দেওয়া তাদেরই তথ্যের গরমিল দেখা যাচ্ছে। মিলছে না কারো কারো জন্ম তারিখও। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে এ অবধি জমা পড়া তথ্য বিশ্লেষণ করে এমন চিত্রই পাওয়া যাচ্ছে। সর্বশেষ গত ডিসেম্বর মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনস্থ হাই স্কুল ও কলেজের মোট ৩,৯৮,০৬৮ জন শিক্ষক কর্মচারীর বেতন সরকারি কোষাগার থেকে দেওয়ার কথা। তাদের মধ্যে আইবাস ডাবল প্লাসে ভ্যালিডেশনের তথ্য পাঠিয়েছেন মোট ৩,৭১,২৫৯ জন। অবশিষ্ট প্রায় ২৭,০০০ শিক্ষকের তথ্য এই সফটওয়্যারে জমা পড়েনি। যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে প্রথম ধাপে ১,৮৯,৯০৭ জনের বেতন ভাতা পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে এই তালিকায় যোগ হয়েছে মোট ৬৭,৪৪৪ জন। তার মানে বর্তমানে ২,৫৭,৩৫১ জন এমপিওধারী শিক্ষকের বেতন ইএফটিতে ছাড় হয়েছে। শিক্ষকদের অভিযোগ, অনেকেই মেসেজ পেলেও তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। তৃতীয় ধাপে প্রায় ৮৪,০০০ জনের ডিসেম্বর মাসের বেতন ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিক্ষক মন্ত্রণালয়ের একাধিক সূত্র বার্তাকে নিশ্চিত করেছেন। অবশিষ্ট শিক্ষক কর্মচারীর বেতন প্রক্রিয়াকরণে গলদঘর্ম হচ্ছে মৎস্য অধিদপ্তর। এদের মধ্যে প্রায় ২৭,০০০-এর তথ্য এখন জমা পড়েনি বলে আগেই উল্লেখ করা হয়েছে। এছাড়া ভুল তথ্য দিয়ে অনেক শিক্ষক আটকা পড়েছেন অস্বচ্ছতার গ্যাড়াকলে। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ভ্যালিডেশন রিপোর্টে দেখা যাচ্ছে ৩,৬৩,৬৯২ জন সঠিক এনআইডি জমা দিয়েছেন। সঠিক ব্যাংক হিসাব দিয়েছেন ৩,৫৭,৯২০ জন। তাদের মধ্যে আবার এনআইডির নম্বর সঠিক নয় অথবা নম্বর ও জন্ম তারিখ মিল নেই ৫,৭৭২ জন। আর এমপিও সিস্টেমের নামের সাথে এনআইডির মিল নেই ৭৮,০০০। নিষ্ক্রিয় ভুল ব্যাংক হিসাব ১৩,৩৩৯ জন। অর্থাৎ মোট শিক্ষক কর্মচারীর মধ্যে ৩,৯৮,০০০-এর মধ্যে আমরা জানি যে ২৭,০০০ কোনো তথ্য জমা দেননি, তাহলে বাকি থাকে আর ৩,৭১,০০০। তার মধ্যে সঠিক এনআইডি আছে ৩,৬৩,০০০-এর, অর্থাৎ আরও প্রায় ৮,০০০ শিক্ষক কর্মচারীর এনআইডি নাম্বারই ভুল রয়েছে। আর সঠিক ব্যাংক হিসাব রয়েছে ৩,৫৮,০০০-এর। সেই হিসেবে যারা এনআইডি কার্ড সঠিক দিয়েছেন তার মধ্যে প্রায় ৫,০০০ শিক্ষক কর্মচারীর ব্যাংক হিসাব নাম্বারে ভুল হয়েছে। আর ইতিমধ্যে এটি আমি আমার ভিডিওতেও দেখেছি যে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তাদের ব্যাংক হিসাব নম্বরটি ভুল হয়েছে। তবে এখানে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর প্রতি একটি জ্ঞাতার্থে একটি কথা জানাচ্ছি যে আমাদের স্কুলের ইএফটি ফর্ম যখন ফিল আপ করি, অর্থাৎ যখন আপডেট করি, আমি কিন্তু প্রথম দিনই সবগুলো ফিল আপ করে শিক্ষকদের সামনে দিয়েছি যেন তারা দেখতে পারেন যে কার কোথায় ভুল আছে। তো সেগুলো দেখে ৪-৫ দিন যখন সেটি নিয়ে বিভিন্ন ধরনের চেক করেছেন এবং সঠিকভাবে সঠিকতা যাচাই করেছেন, অনেকের ব্যাংক হিসাবে ভুল ছিল, তারপরে
অনেকের মোবাইল নাম্বার ভুল ছিল, বিভিন্ন ধরনের ভুল ত্রুটি দেখে তারপরে কিন্তু আমরা সেগুলো সাবমিট দিয়েছি। এর জন্য বারবার যাচাই করার কোনো বিকল্প নেই। যাই হোক, যারা এভাবে যাচাই করতে পারেননি বিভিন্ন কারণবশত, হলো যে সার্ভারের সমস্যা ছিল বা অনেক সময় সেগুলো এন্ট্রি করতে সঠিক তথ্য না পাওয়ার কারণে এন্ট্রি করতে হয়তো লেট হয়েছে, বিভিন্ন কারণে তাদের তথ্যে গরমিল ধরা পড়েছে, এর জন্য এই ভুলগুলো হয়েছে। তবে আপনাদের কোনো টেনশনের কারণ নেই। যাদের তথ্যগুলো সঠিক রয়েছে, হয়তো এন্ট্রিতে ভুল হয়েছে, তাদের কিন্তু তৃতীয় ধাপে আবার সংশোধনের সুযোগ দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা সংশোধন করে দিবেন। এরপরে ব্যাংক হিসেবে তথ্য ভুল অথবা নিষ্ক্রিয় 13,339 জনের। এমপিও সিস্টেমের তথ্যের সাথে আইবাস ডাবল প্লাসে প্রাপ্ত তথ্য ক্রস চেক করে দেখা যাচ্ছে জন্ম তারিখে মিল নেই 10,015 জনের। এমপিও সিস্টেমের নামের সাথে এনএডি নামের মিল নেই 78,191 জনের। এই অঙ্কটি কিন্তু বিশাল। আবার এমপিও সিস্টেমের নামের সঙ্গে ব্যাংক হিসাবের নামের মিল নেই 93,116 জনের। এটি কিন্তু আসলেই ভাবার বিষয়। এর আগে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। অধিদপ্তরে চেক ছাড়ের খবর প্রকাশ করার জন্য সংবাদপত্র অফিসে অনুরোধপত্র পাঠানো হতো। কতিপয় ব্যাংক কর্মকর্তা, শিক্ষা ক্যাডার কর্মকর্তা, ইএমএস সেলের কর্মকর্তা ও বেসরকারি শিক্ষক নেতার সম্মিলিত ইচ্ছায় অনেক সময় পরের মাসের 15 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জুটত তাদের। উৎসব ভাতার টাকা সব সময় ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে পেতেন না। এই ভোগান্তি কমাতেই কয়েক বছর আগে উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। যাই হোক, তো অবশেষে সেই উদ্যোগটি হয়তো বা বাস্তবে রূপ নিচ্ছে, কিন্তু তার আগে কিছু কর্তৃপক্ষের গাফিলতি বলবো, যে তাদের গাফিলতির কারণে আমাদের এই হয়রানি ভোগান্তিটি হচ্ছে। দূর ভবিষ্যতে তারা পরিকল্পনার অভাবের কারণে এই ভোগান্তিটি আমাদের পড়তে হয়েছে। যদি তারা আগে থেকে এই যাচাই বাছাইটি করতেন, অর্থাৎ আগেই টাকা না পাঠিয়ে তারা এখন যে যাচাই বাছাইটি করছেন, এই যাচাই বাছাই করতেন, সব মিলিয়ে সেই যাচাই বাছাই শেষে যদি আমাদের টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হতো, তাহলে কিন্তু আমাদের এরকম সমস্যায় পড়তে হতো না। হয়তো ফেব্রুয়ারিতে বা মার্চের বেতনটি যদি আমাদের ইএফটিতে দেওয়া হতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলোতে আমরা পড়তাম না। আমরা এখনও যারা জানুয়ারি মাসে বেতন পাইনি, পরিস্থিতিটা এখনও হয়তো অনেকে বুঝতে পারছেন না, কারণ যার সমস্যা সেই জানে। তো এজন্য অনেকের নাজেহাল অবস্থা। যাই হোক, তো অবশেষে সেটি কাটিয়ে উঠতে হয়তো বা পারবে ইনশাল্লাহ। তো আর যাদের এরকম টুকিটাকি ভুল রয়েছে, অবিলম্বে সেই ভুল সংশোধনের জন্য খুব শীঘ্রই দাবি জানাচ্ছি যে সেইগুলো ড্যাশবোর্ড খুলে দেওয়ার জন্য, যাতে সেগুলো সংশোধনগুলো, আর সংশোধনের আগে অবশ্যই যেন একটি নির্দেশনা দেওয়া হয় যে নির্দেশনা মতো সংশোধন করা হবে। কারণ এমপিও কপিটি ছিল, সেই এমপিও কপি কিন্তু সঠিকভাবে এন্ট্রি হয়নি। এনএডি বা সার্টিফিকেটের সাথে সঠিক মিল রেখে সেই এমপিও কপিটি কিন্তু তখন এন্ট্রি হয়নি, এজন্য অনেকের তথ্যে গরমিল পাওয়া গেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চালু করে দেবেন, যাতে সকল সময় ভিডিও সবার আগে আপনাদের সামনে চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পারে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।